যে আজকে আমরা যে ইমিটার ফলোয়ার কিছু বাকি ছিল বিজিটি কনফিগারেশনের, এগুলো আজকে দেখবো। তার প্রথম পর্যায়ে হচ্ছে আমার ইমিটার ফলোয়ার যদি সার্কিট আসে সেটা দেখতে কিরকম। এই যে আমার কি থাকে জাস্ট এখানে যে কালেক্টরটা, আপনার কি এটা কিন্তু কমন ইমিটার সার্কিট, ওকে। দেখেন কি কালেক্টরটা জাস্ট গ্রাউন্ডিং করা, এবং একটা এই যে বেস রেজিস্ট্যান্টটাকে গ্রাউন্ডিং করা আছে আমাদের। এবং এখানে একটা নেগেটিভ ভোল্টেজ দেওয়া আছে, যে বিই। আর এটা হচ্ছে আমার যে বেস ভোল্টেজ, এটা হচ্ছে আমার এমিটার ভোল্টেজ, এবং এটা হচ্ছে আমার কালেক্টর ভোল্টেজ। ঠিক আছে। তো এই জাতীয় যদি থাকে তখন আমরা আসলে কিভাবে, যদি সূত্রটা কি হয়, আসলে সূত্রটা হচ্ছে কি, আমরা যদি আমরা বেস ক্যান বের করতে বলি, বেস ক্যান সমান কি হবে, এই যে বিই মাইনাস বেস ইমিটার ভোল্টেজ আর ডিভাইড বাই কি বেস রেজিস্ট্যান্স প্লাস বিটা প্লাস ওয়ান, তারপর ইমিটার রেজিস্ট্যান্স এবং কালেক্টর ইমিটার ভোল্টেজ যেটা বের করতে বলে, তাহলে এই যে বিই মাইনাস আই আর ই। এই সূত্রটা মনে রাখতে পারলে তো সহজেই করা যাবে, মানে আপনার অল্প সময় করে ফেলতে পারবেন, 2-3 মিনিটের ভিতরেই ম্যাথটা সমাধান শেষ। কিন্তু এখন দেখেন, যদি আপনি মনে করেন সূত্রটা ভুলে গেছেন, তাহলে সূত্রটা ভুলে গেলে আমরা আসলে কিভাবে সলভ করব? হ্যাঁ, তা দেখেন, এটা তো আমাদেরকে এই যে গ্রাউন্ডিং করা। এখন মনে করেন যে কি, আমি যদি এখানে একটা লুপ ফেলাই, হ্যাঁ, কে বেল করি, তাহলে এই যে বেস রেজিস্ট্যান্সের ভিতর দেখি আইবি কারেন্ট যাবে, যদি আইবি কারেন্ট ফলো হয়, তাই না? তাহলে এটা হচ্ছে এন্টারিং পয়েন্ট, তাহলে এন্টারিং পয়েন্ট রেজিস্ট্যান্স ক্ষেত্রে প্লাস সাইন এবং মাইনাস সাইন, ওকে। তাহলে যদি নেই তাহলে কি হবে, প্লাস আইবি আর বি প্লাস বেস এমিটার ভোল্টেজ প্লাস হচ্ছে কি এই যে আই আর ই, আর এই যে এখানে যে ভোল্টেজ আছে প্লাস বিই। আর এটা অ্যাকচুয়ালি কি প্লাস বি এর মানটা মাইনাস, অ্যাকচুয়ালি যদি আপনি যদি অ্যাড করতে চান, তার মানে এই যে এটা এভাবে কানেকশন দেওয়া আছে যে আপনার এটা প্লাস, তাই না? দ্যাট মিনস এটা যদি আমি আলাদা করে দেখাতে চাই, এখানে দেখেন, এই যে মাইনাস মানে কি, অ্যাকচুয়ালি এই যে এইটা আমার প্লাস প্রান্তের সাথে আমার কি, সো নেগেটিভ প্রান্তের সাথে আমার এই যে এমিটারটা কানেক্টেড, হ্যাঁ, ওকে। এটা এই যেটা, তো সেই জন্য আপনি তো মাইনাস বিই নিতে পারেন, তাহলে যে মাইনাস বিই নিলাম আমরা ফার্স্ট, চিহ্নটা ইকুয়ালটা কি হয়, জিরো। তাহলে এই যে যথারীতি এই যে আই আর ই সমান কি লিখতে পারি, বিটা প্লাস ওয়ান আই বি আর ই ইকুয়াল টু কি বেস ইমিটার এবং কি মাইনাস যে বেস ইমিটার ভোল্টেজ সেটা, হ্যাঁ। তাহলে যে এখান থেকে যে আই সমান কি জানতাম আমরা, বিটা প্লাস ওয়ান। তাহলে বিটা প্লাস ওয়ান আইবি যেহেতু জানে, তাহলে এখান থেকে দেখেন এই রাশি থেকে কি কমন নিতে পারি, আমরা আইবিটা কমন নিতে পারি। তাহলে আইবি কমন নিলে কি থাকে আপনার, আরবি প্লাস বিটা প্লাস ওয়ান আর এ। তাহলে এই যে এখান থেকে আমরা কি হিসাব করি, এই সুন্দর করে বের করে ফেলতে পারি যে আইবি সমান কি হয়, এই যে এটা ফর্মুলা আমাদের, ওকে। আর যদি আমাদের কালেক্টর এমিটার ভোল্টেজ ফেলাতে চাই, তাহলে আমরা এই বরাবর একটা কি করে দিব, কেবেল ফেলাই দিব। তাহলে কেবেল করলে কি হয়, এই যে দেখেন, এই যে প্লাস, এই যে এটা জিরো না, তারপর এই যে প্লাস বেস এমিটার ভোল্টেজ, এই কালেক্টর এমিটার ভোল্টেজ না, তাহলে এই যে প্লাস বি কালেক্টর এমিটার ভোল্টেজ প্লাস আই আর ই মাইনাস বিই। তাহলে এখান থেকে কালেক্টর এমিটার ভোল্টেজ সমান কি বের করতে পারি, এই যে বিই মাইনাস আই আর ই। এটা একদম সহজ, ছোট, হ্যাঁ। এই যে আমাদের এই যে কমন বেস যদি দেওয়া থাকে, অর্থাৎ আমার বেসটা কি কমন, হ্যাঁ, যে কমন বেস সার্কিটটা দেখতে এরকম, এই যে আমাদের এই যে কমন বেস সার্কিট। তাহলে এই যে দেখেন, তাহলে আমি যদি এখন এই কমন বেস ফর্মুলা যদি আসে, বেস যদি আসে, তখন আমরা কিভাবে ফর্মুলা দেখ, এখান থেকে দেখেন আমি কালেক্টর, এটা হচ্ছে আমার আইবি কারেন্ট, ওকে। এটা হচ্ছে আমার কি কারেন্ট, কালেকটিভ কারেন্ট, আর এটা হচ্ছে আমার কি এমিটার কারেন্টে নির্গত হচ্ছে। তার মানে এটাও কিন্তু আমাকে এনপিএন ট্রানজিস্টার, তাই না? এনপিএন ট্রানজিস্টার, জাস্ট বেসটাকে এখানে কমন। হ্যাঁ, আমরা এর আগে যত সব করেছিলাম বেশিরভাগ কি আমার কি কমন এমিটার ছিল, ওকে। তাহলে দেখেন তো, এই যে এমিটার কারেন্টে তো আমরা এই লুপ দিয়ে যাবে, এই লুপ দিয়ে যাবে না, যাবে। তাহলে আমি যদি এখানে যদি এই ফার্স্ট লুপে যদি কি এই যে লুপ ওয়ানে যদি কি একটা কেবিএল অ্যাপ্লাই করি, তাহলে কি হয় দেখেন তো, গ্রাউন্ড জিরো, তাহলে এই যে প্লাস মাইনাস, তাহলে বেস ইমিটার ভোল্টেজ প্লাস আই আর ই মাইনাস কি বিই। তাহলে ওখান থেকে আমরা কি পাবো, ইমিটার কারেন্টটা পাবো। তাহলে ইমিটার কারেন্ট সমান হচ্ছে এটা, তাহলে দেখেন ফর্মুলা হচ্ছে এটা। আবার যদি কালেক্টর এমিটার ভোল্টেজ বের করতে চাই, তাহলে দেখেন এই এখন কি, যদি আউটার লুপে যদি আমি চাই যে আউটার লুপে যদি কি বের করতে চাই, তাহলে দেখেন তো কি হয়, এই যে মাইনাস বিসিসি প্লাস আইসিআরসি প্লাস কালেক্টর এমিটার ভোল্টেজ
প্লাস আইইআরই মাইনাস বিইই। তাহলে ওখান থেকে যদি ক্যালকুলেশন করলে কি পাই, বিসিই সমান বিই প্লাস কালেক্ট বিসিসি মাইনাস কি আই আর সি প্লাস আর এ। কারণ এই যে আই সমান, এই যে আইসি সমান আই ধরে নিয়েছিলাম আমরা, যেহেতু এখানে আই পাইছি আমরা ফার্স্টে, সেজন্য আমরা কি আইসি সমান এটা করে নিলাম। কেমন, যে আই সমান আইসি, তাহলে আইসি সমান কি হয়, এই যে আই, তাহলে আইসি প্লাস আই দিয়ে অঙ্কগুলো করতে পারি। হ্যাঁ, দেখেন এরপরে যেটা যে আমাদের দুটো ম্যাথ আছে এখান থেকে, যেটা আমরা ম্যাথ করতে চাই, তাহলে এটা হচ্ছে আমাকে ইমিটার ফলোয়ার সার্কিট, এবং এটা এখানে কি বিটা দেওয়া আছে 90, এবং ইমিটার রেজিস্ট্যান্স দেওয়া আছে 2 কিলো ওহম, এবং আর বেস রেজিস্ট্যান্স দেওয়া আছে 240 কিলো ওহম, এবং বাইসিং করা আছে -20 ভোল্ট দিয়ে। কেমন, তাহলে যে ফর্মুলা আমরা দেখেছিলাম, আরবি সমান কি বিই মাইনাস বিবি ডিভাইড বাই আরবি প্লাস বিটা প্লাস ওয়ান আরই। তাহলে এই যে বিই এর মান কত, এই যে 20, হ্যাঁ 20 গেল, মাইনাস বিই এর মান কত আপনার, কত এই যে 0.07 ভোল্ট। পয়েন্ট কত আমাদের 0.7 ভোল্ট, এটা যদি কোনো দেওয়া না থাকে তাহলে 0.07 ভোল্ট, ওকে 0.7 ভোল্ট, সরি কি বলি। হ্যাঁ, তাহলে 240 প্লাস 90 প্লাস 1 হচ্ছে বিটা প্লাস ওয়ান। তাহলে এই যে আর রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 2 কিলো ওহম, তাহলে দেখাচ্ছে কি 45.73 মাইক্রো এম্পিয়ার, মানে অনেক ছোট, 1 অ্যাম্পিয়ারের 10 লাখ ভাগের 1 ভাগ, কেমন, মাইক্রো এম্পিয়ার। তাহলে এখান থেকে যে কালেক্টর এই ইমিটার কারেন্টটা বের করে নিতে পারে। তাহলে ইমিটার কারেন্ট সমান কি জানে, এই যে আপনার আই আই সমান কি আইবি প্লাস আইসি জানে, আবার আইসি সমান কি জানে বিটা আইবি। তাহলে ওখান থেকে কমন লিখে আসছে বিটা প্লাস ওয়ান আইবি। তাহলে বিটার মান দেওয়া আছে 90, এবং এই যে ওয়ান, তাহলে 91। এই যে আমার মিলিমিটার রেঞ্জে নিয়ে নিলাম, কারণ এটা আসলে মিলিমিটার মিলি এম্পিয়ার রেঞ্জে আসবে, যেহেতু কিলো ওহম কিলো ওহম রেজিস্ট্যান্স আছে, তাহলে কারেন্টটা মিলি এম্পিয়ার আসবে, তাহলে আমরা মিলি এম্পিয়ার নিয়ে নিলাম। এবং বিসি বের করে নিলাম বিই মাইনাস আই এর, তো বিই এর মান কত 20 -4.16, এই যে মিলি এম্পিয়ার ইন্টু 2, তাহলে এটা হচ্ছে কত 11.68 ভোল্টেজ। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি কি কিউ পয়েন্ট। তাহলে যে কমন বেস দিয়ে একটা ম্যাথ দেওয়া আছে দেখেন, তাহলে এই যে লুপ, আপনি যে শুধু যে এই লুপে ফেলাই দিবেন একটা, তারপরে আউটার লুপে ফালাইলেও কি আর একটা আউটার লুপে ফালাই দিলেন আপনি। ওকে, তাহলে এটা যে যদি দেই, তাহলে আমরা বেস এমিটার ভোল্টেজ প্লাস কি আই আর ছিল, বাস এভাবে করে দিলে কি আমরা পেয়ে যেতাম অ্যাকচুয়ালি লুপটা। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু এখান থেকে ফর্মুলাটা পেয়েছিলাম কি আই সমান বিই মাইনাস বেস এমিটার ভোল্টেজ ডিভাইড বাই আর ই, এবং তাহলে এটা মানটা বসাইলে কত হচ্ছে দেখেন 1.2, এই যে 1.2, এবং 0.7, আর রেজিস্ট্যান্স দেওয়া আছে কত 1.2, তাহলে কত আসছে আমার 0.416 মিলি অ্যাম্পিয়ার, কারণ রেজিস্ট্যান্স কিছু দেওয়া আছে কিলো ওহমে দেওয়া আছে। তাহলে এখান থেকে যে আইবি বের করতে বলছে, তাহলে আইবি সমান কি জানি আমরা, এই যে আই সমান কি জানতাম বিটা প্লাস ওয়ান আইবি, তাহলে আইবি সমান কি হয় আই ডিভাইড বাই বিটা প্লাস ওয়ান। তাহলে কত আসছে আমার বেস কারেন্টটা 6.83 মাইক্রো এম্পিয়ার। তার কালেক্টর ইমিটার ভোল্টেজটা কত পাচ্ছি আমরা, এই যে কালেক্টর প্লাস বিই মাইনাস আই আর সি প্লাস আই। তাহলে যে হিসাব করলে কত হচ্ছে দেখেন, যদি বসাই ভ্যালু, এটা হচ্ছে 2.4। হ্যাঁ 2.4, এই যে রেজিস্ট্যান্সটা 2.4 কিলো ওহম দেওয়া আছে। তাহলে 1.2 এলে হিসাব করে কত আসছে আমাদের 2.1 ভোল্ট। এগুলো তেমন একটা আসে না, তবে এটা ভালো আসতে পারে, বেশি ইম্পর্টেন্ট আছে, খারাপ না। থ্যাংক ইউ।